হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করেছি। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজই কিন্তু বাসি কাজ হয়ে গেছিলো। তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। আমি তখন সকালে মাম্মাম ঘুমাচ্ছিল বলে বিছানাটা গোছাতে পারিনি, তাই এখন মাম্মাম উঠে পড়েছে, তাই এখন কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো, বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম, বেডশিটটাকে সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। তো কেমন লাগছে ঘরটাকে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো। তো চলো, এরপরে কী কাজ আছে সেটাই করব। তো সকালে কিন্তু টিউশনি পড়ানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটাকে এখনও ঝাড় দেওয়া হয়নি, তার জন্য এখন কিন্তু এই ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তো এই ঘরে কিন্তু এখন টিউশনি পড়াই, সেই জন্য এই ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, কারণ অনেক বাচ্চা কাচ্চা থাকে, তারা কিন্তু অনেক নোংরা ফেলে, তার জন্য ঘরটাকে না ঝাড় দিলে এখানে ভাত খাওয়া বা অন্য কাজ করা যায় না। তো চলো, এখন কিন্তু মেয়েকে ভাত খাওয়াবো। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মেয়েকে দুটো খাইয়ে নিই। তো সকালে করেছিলাম সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ, এটা দিয়েই মেয়েকে সকালে ভাত খাইয়ে দেবো। তো চলো, এখন মেয়েকে এটা দিয়েই ভাতটা খাইয়ে নিই। তো মেয়েকে খাওয়ানোর পরে কিন্তু আমরাও খেতে চলে এসেছিলাম। আজকে সকালে খেয়েছিলাম পান্তা ভাত, ডিম ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর লাগে কিন্তু খেতে এই গরমের দিনে। তো এটাই খেয়ে নিয়েছিলাম। আমি কিন্তু খুব ভালোবাসি পান্তা ভাত খেতে, তো অনেক দিন পরেই খেলাম পান্তা ভাতটা। তো চলো, তোমরা কে কে এরকম পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো খাওয়ার পরে থালা বাসন মাজিয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম এই যে চুল আঁচড়াতে। তো চুলগুলোর একদমই যত্ন করা হয় না, কেন জানি না, এত আলসেমি লাগে। সব কাজই কিন্তু সংসারের হয়ে যায়, কিন্তু এই চুলের প্রতি অযত্ন কেন হয় আমি বুঝতেই পারি না। তো চলো, এখন চুলগুলোকে ঝাড়িয়ে একটু চুলে তেল দিয়ে নেব, কারণ দুদিন হয়ে গেছে শ্যাম্পু করে রেখে দিয়েছি ওইভাবে, তাই জন্য একটু চুলে অল্প করে কিন্তু তেল দিয়ে নেব। দিয়ে তারপরে আমি কিন্তু যাব স্নান করতে। তো চলো, চুলে এখন ভালো করে কিন্তু তেলটা করে নিই। তো নিয়ে তারপরে যাব স্নান করতে। আর যা গরম পড়ছে, তো কি বলবো, তেল মাখতেই ইচ্ছা। তো দেখো, আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন উপরে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো চলো, এখন জামা কাপড়গুলো মেলে যাব নিচে, ঠাকুর ঘরে পুজো করব। তো চলো, এখন নিচে যাই, গিয়ে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো, ঝটপট করে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এখন তুলসী মন্দিরটাকে মুছে নেব। তো চলো, এখন ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি, নিয়ে এবার তুলসী মন্দিরের ফুল টুলগুলো তুলে নিয়েছি, নিয়ে এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো চলো, এখানে ওই ফুল বেলপাতাগুলো ফেলতে হবে, কারণ বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার অনেক ফুল বেলপাতা দিয়ে মা পুজো দিয়েছিল, তাই সেগুলো এখনও ফেলা হয়নি, তো সেগুলোও সব ফেলতে হবে। তো এখন তুলসী মন্দিরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো চলো, তুলসী মন্দিরটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে এখন ফুল বেলপাতাগুলো পুকুরের জলে ফেলে দেবো। তো চলো, এখন ফুল বেলপাতাগুলো নিয়ে চলে যাচ্ছি হচ্ছে পুকুরে। তো পুকুরে ফেলে দিয়ে নিয়ে ওগুলো ফেলে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাটা গ্লাসগুলোকে সব ধুয়ে নেব, নিয়ে হচ্ছে ফুল তুলব। তো এখন হচ্ছে এই যে ঠাকুরের বাটা গ্লাসগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে যে গাছের থেকে ফুলও তুলে নিচ্ছি। তো চলো, গাছ থেকে কত ফুল তুলে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো এখন। তো এই যে গাছ থেকে অনেক ফুল নিয়ে এসেছি কিন্তু তুলে। তো এই যে বাড়ির মধ্যেই দেখো তুলসী পাতা গাছ হয়েছে, তাই এখান থেকে তুলসী পাতা তুলে নেব। আর বাইরে গেলাম না তুলসী পাতা তুলতে। তো ভীষণ কিন্তু রৌদ্রের মধ্যে পুজো দিতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় বেলা হয়ে গেলে। তো চলো, এখন হচ্ছে তুলসী মন্দিরটাকে ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। প্রথমে জল দিয়ে মুছে নিয়েছিলাম, এখন ভালো করে ধুয়ে নিয়ে তুলসী গাছে এখন জল দিয়ে নিয়ে ফুল দিয়ে নিয়ে প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে। তো মেঘলা মেঘলা ওয়েদার, কখনো রৌদ্র, তো ভীষণই কিন্তু গরম। তো চলো, ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিয়েছি, এখন হচ্ছে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তুলসী মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, এখন ঠাকুর ঘরে পুজো দেওয়াটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এই যে দেখো ধূপ নিয়ে নিয়েছি, এখন ঠাকুরকে ধূপ দেখিয়ে নেব, তারপরে হচ্ছে যাব রান্নাঘরের দিকে। তো চলো, এখন পুজো করে রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরে দেখো, মায়ের এদিকে মাংস কাটা হয়ে গেছে, আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে, আর এদিকে হবে চিংড়ি মাছ। তো চলো, কি দিয়ে কি রান্না হবে তোমাদেরকে দেখাই। ভেন্ডি আলু চিংড়ি মাছ হবে, আর এদিকে হচ্ছে চিকেন হবে, এই দুটো তরকারি আজকে হবে। তা মা ওদিকে রান্নাটা বসাতে থাক, আমি এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনগুলো সব কেটে দিয়ে গুছিয়ে দিয়েছি। তো চলো, হচ্ছে এখন মশলাটা বেটে দেবো শিলনোড়াতেই। তো আমি তো শিলনোড়াতেই মশলাগুলো বাটি। তো চলো, শিলনোড়াতে কিন্তু আমার হচ্ছে পেঁয়াজ আদা রসুন জিরে সব বাটা হয়ে গেছে। এদিকে ভেন্ডির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এইখানে দেখো সবজি কেটেছি, কি অবস্থা। আর এই ঘরে দেখো মাম্মাম খেলা করছিল, তাই খেলনাগুলো চারিদিকে ছড়ানো আছে। তো চলো, এখন এগুলো সব এক তুড়ি দিয়েই গুছিয়ে নিই। তো ঝটপট করে গুছিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার কিন্তু সব গুছানো কমপ্লিট, এই জায়গাগুলো মুছে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, এই যে সবজি রাখার থাকাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো, এখন মা রান্নাঘরে কি করছে সেটাই তোমাদেরকে দেখাই। তো মা রান্নাঘরে কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো কিছু বাসনপত্র বেরিয়েছে, সেগুলো এখন আমি মেজে নেব। তো এক এক করে সব বাসনপত্র কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো,
এখন জিনিসগুলো যেখানকার জিনিস সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। এই যে দুটো টিফিন কোটো বাবারা মানে বাজারে নিয়ে যায়, সেই টিফিন কোটোগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন সব গুছিয়ে রেখে দিচ্ছি। কড়াইগুলোও গুছিয়ে রেখেছি। আর আমি এদিকে কাজ করছি, আর আমার মেয়ে দেখো ওই পুতুলটাকে স্নান করাচ্ছে। কত দুষ্টু তাই বলো, একটা বাচ্চা সামলে, সংসার সামলে এই ভিডিও করাটা কিন্তু অতটা সহজ বিষয় না। তো দেখো ঘরে নাকি নোংরা, তাই এখন মুছছে। এক্ষুনি স্নান করে দিয়েছি, সব জামাকাপড় ভেজা। তো দেখো রান্না কিন্তু কমপ্লিট, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল রান্নাগুলো। তো দেখো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম বাবার মুখে বল্লা কামড়েছিল, তাই বাড়িতে এসেই কিন্তু আগে এই যে মানে ফুল গাছের ডালটাকে কেটে দিচ্ছে, মানে বাড়ির সামনে এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছে। তো এখন আমি মাম্মামকে খাওয়াবো ভাত, তো যার জন্য কিন্তু ভাত নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো ওকে খাওয়ানোর পরে আমরাও সবাই খেতে বসেছিলাম। ছিল হচ্ছে শসা স্যালাড, মানে স্যালাড ছিল শুধু শসা, আর কিছুই ছিল না। তো চলো এটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন কলতলাতে চলে এসেছি, থালা বাসনগুলো মেজে নেব। তো তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে বিকেলবেলার টাইমে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে গেছিলো একটু বাজারে। তো আমি এই আমসত্ত্বগুলো তুলে নেব, যেহেতু বিকাল হয়ে গেছে তার জন্য। তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসেছিলো, এনেছিল একটু চপ। তো সবাই মিলে চপ খেয়ে নিয়ে রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর দেখো আমার মাম্মাম কিন্তু একা একা ভাত খেতে শিখে গেছে। এখন আমার মাম্মাম কিন্তু একা একাই ভাত খায় রাত্রে, দিনের বেলা। তো খুব দুষ্টু জানো না তোমরা, পাকা পাকা শুধু কথা। তো কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।